আমার সোনার বাংলাদেশের চাঁদা না দিলে যা হয়। এই কাউয়া মানিক ভাই পাঠাইছে চাঁদা দে। ভাই বর্তমানে ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো না, আমার পক্ষে আপনাকে চাঁদা দেওয়া সম্ভব না। আরে বলা তোরে কইছি না কাউয়া মানিক ভাই পাঠাইছে, মাথা চাঁদা দে। তুই আবার মুখে মুখে তর্ক করিস, তোরে কিন্তু একদম ফুটা করে তুমি। ভাই জুলাইয়ের আন্দোলনে কিন্তু আমরাও ছিলাম, দেশটারে কিন্তু আমরাও আবার নতুন করে স্বাধীন করছিলাম, স্বৈরাচারদের খেদাইছিলাম, আর এই আমাকে জন্যই কিন্তু আপনারা ক্ষমতায় যাওয়ার সুযোগ পাচ্ছেন। আরে বলা তুই আবারও মুখে মুখে তর্ক করিস, সামনে নির্বাচন, নাইলে তোরে আমি এখন ফুটো করে দিতাম। বলা তুই কারা? আমি বাইর লোকে কথা কই আইতাছি, তারপরে তোর দেখুন বলা। ভাই ওই বলা কইছে চাঁদা দিব না ভাই। এ তুই কস নাই আমি জনতা পার্টির সেক্রেটারি কাউয়া মানিক? ভাই বলছিলাম এ তুই কি কইলি? চাঁদা দিব না কোন বলা আমারে? এ চল ওই বলারে যে আজকে দেখনি। ভাই চলেন। আরে মা এসে আমার নাম কয় নাই? ভাই ভাই আমার ভুল হয়ে গেছে ভাই, এই কানকে ফলাতে আবার কথা কও। ভাই আমার মাফ করে দিন ভাই। তোরে মাপ। রে বলা তুই আমার ভাই, চাঁদা দিবি ভাই ভাই? ভুল হয়ে গেছে ভাই, বলা মাদা ভাই ভাই ভুল হয়ে গেছে ভাই, আর করবো না ভাই, ভাই ভাই আমার চাঁদা দিবি না বলা। চাঁদা বাংলাদেশের সব ব্যবসা আমাকে চাঁদা দিবা না মাদা। সুহাগ ভাই তুমি হলে হতভাগা, আর আমরা হলাম দুর্ভাগ্য জাতি। তোমার মৃত্যুর সময় যারা নির্লজ্জার মতো চেয়ে চেয়ে দেখেছিল তাদেরকে ধিক্কার জানাই, তারা চাইলেই তোমাকে বাঁচাতে পারত ওই নিকৃষ্ট মানুষগুলোর হাত থেকে। ওই নিকৃষ্ট মানুষগুলোর সর্বোচ্চ শাস্তি কামনা করছি। তাই আজ থেকে আমরা প্রতিজ্ঞা করি, এই বাংলার মাটিতে রাজনীতির নামে কোনো চাঁদাবাজি চলবে না। যেখানেই চাঁদাবাজি হবে সেখানেই থাকবে আমাদের প্রতিরোধ। আজ যদি এই নিকৃষ্ট চাঁদাবাজদের বিরুদ্ধে